স্কুল পালাতেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম তো বেশি পড়তেই পারলেন না। আর লালন, সে তো বুঝলই না স্কুল কী জিনিস, অথচ আজ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে মানুষ। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পর তিনি সেই পার্কটি কিনে নেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন, সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল পথ হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সংবিধানে প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে তাকে স্কুলের বেঞ্চে বসতে দেওয়া হতো না। স্কুলের বারান্দায় বসে পড়তে হতো। কোনো গাড়ি তাকে নিত না, পায়ে হেঁটে পরীক্ষা দিত। সুন্দর চেহারার কথা ভাবছেন? লতা মঙ্গেশকর মোটেও সুশ্রী ছিলেন না। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। আর শচীন তেন্ডুলকরের হাইট তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কের হাত ও মুখ যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বারই মনে রাখতে পারতেন না। কিছুই আপনার উন্নতির পথে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়, সেটা আপনার মনের ভয়। ভয়কে দূরে রেখে জয় করতে শিখুন। সাফল্য আসবেই, আজ অথবা কাল।